যে মানুষ নিজের উপর সম্পূর্ণ বিশ্বাস ও ভরসা রাখে সে সব কিছু জয় করতে পারে। তোমার মন ও বুদ্ধির মধ্যে যদি কোনো বিষয় নিয়ে দ্বন্দ্ব সৃষ্টি হয় তখন নিজের মনের উপর সবসময় ভরসা রাখবে। প্রতিটা মানুষের মন অনন্ত শক্তিশালী। মনের একাগ্রতাই হল এই শক্তির উন্মুক্তির আসল পথ। স্থির মনের দ্বারাই জীবনের পরম সত্যকে অনুভব করা সম্ভব। আমাদের মধ্যে যত বেশি প্রেম, পবিত্রতা এবং সদ্গুণ বৃদ্ধি পাবে ততই আমরা প্রতিটি মানুষের মধ্যে এগুলো খুঁজে পাব। মানুষের কাছে সবচেয়ে উৎকৃষ্ট ধর্ম হল সত্য। সত্যের উপর কোনো ধর্ম হয় না। যে মানুষ নিজের দুঃখকে সাহসের সাথে জয় করে তার কাছে অসম্ভব কাজও সম্ভব। এটা কখনো বলো না তুমি যা চেয়েছ ভগবান তোমায় দেয়নি, কারণ সে তোমায় সর্বক্ষমতা প্রদান করেছেন তোমার নিজের সমস্ত প্রয়োজন পূর্ণ করার জন্য। তুমি নিজে অসফল তোমার কর্মের জন্য। জীবনে যাই হোক না কেন নিজের মনের মধ্যে কখনো রাগ, ঘৃণা ও অহংকারের বিষ ঢুকিয়ে ফেলবে না। এই বিষ একবার শরীরে প্রবেশ করলে মৃত্যু হওয়া না পর্যন্ত তোমাকে শান্তি দেবে না। জীবনে পাপ পুণ্য হিসাব না করে নিষ্কাম কর্ম করার প্রতি একনিষ্ঠ হওয়া প্রয়োজন। সুখ বা আনন্দকে জীবনের পরম লক্ষ্য ভেব না। জীবনের পরম লক্ষ্য হল জ্ঞান, ভক্তি ও প্রেম, যার দ্বারায় তুমি জীবনে সুখ আনন্দ খুঁজে পাবে। এই জগতের সবচেয়ে বড় পাপ হল নিজেকে দুর্বল ভাবা। শান্তির খোঁজে কখনো নিজের দায়িত্ব, নিজের কর্মকে ত্যাগ করা মানে হল মূর্খামি। নারীর জীবনের প্রকৃত উদ্দেশ্য বিবাহ বন্ধনে সীমিত থাকা নয়, বরং নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করা ও গর্বের সাথে পুরুষের সাথে তাল মিলিয়ে চলা। মানুষের সমস্ত জ্ঞান তার ভিতর অন্তরে নিহিত, কেবলমাত্র এর উন্মোচনের সঠিক ইচ্ছা প্রয়োজন। যে আগুন প্রয়োজনে উত্তাপ প্রদান করে সেই আগুন অসাবধানতায় সর্বগ্রাসী হয়ে ওঠে। মনের উপর নিয়ন্ত্রণ পেতে গেলে সবার প্রথমে আমাদের শরীরের উপর পূর্ণ নিয়ন্ত্রণ স্থাপন করা প্রয়োজন। ঈশ্বরকে পেতে এখানে ওখানে ঘোরার কোনো দরকার নেই। যদি তাকে খুঁজতেই হয় তবে তাকে নিজের মনের মধ্যে খোঁজো। জীবনে এমন কোনো জিনিসের অভ্যাস করবে না যেগুলি তোমায় শারীরিক ও মানসিকভাবে দুর্বল করে। জীবনে পরিস্থিতি ভালো বা খারাপ হতে পারে, কিন্তু যে কোনো পরিস্থিতিতে জ্ঞান ও মনুষ্যত্ব মানুষকে এগিয়ে চলার জন্য অনুপ্রাণিত করবে। যারা তোমায় সাহায্য করেছে তাদের কখনো ভুলে যেও না। যারা তোমাকে ভালোবাসে তাদের কোনো দিন ঘৃণা করো না। আর যারা তোমাকে বিশ্বাস করে তাদের কখনো ঠকিও না। যে কোনো একটা ভাবনা মাথায় আনো, সেই একটা ভাবনাকেই তোমার জীবন করে ফেলো। সেটা নিয়েই ভাবো, সেটা নিয়ে স্বপ্ন দেখো, সেটা নিয়েই বাঁচো। সেই ভাবনাকে বাস্তবায়িত করতে তোমার মস্তিষ্ক, তোমার পেশি, তোমার শরীরের প্রত্যেকটি অঙ্গকে কাজে লাগাও। প্রত্যেকটা ভাবনাকে অন্য ভাবনার থেকে আলাদা করে রাখো। এই পথেই সাফল্য আসবে। উঠে দাঁড়াও, শক্ত হও, দৃপ্ত হও। যাবতীয় দায়িত্ব নিজের কাঁধে নাও। আর এটা সবসময় মাথায় রেখো, তুমিই তোমার নিয়তির স্রষ্টা। তোমার যে পরিমাণ শক্তি প্রয়োজন সবটা তোমার মধ্যেই রয়েছে। সুতরাং নিজের ভবিষ্যৎ নিজেই তৈরি করে নাও। সারাদিন চলার পথে যদি কোনো সমস্যার সম্মুখীন না হও তাহলে বুঝবে তুমি ভুল পথে চলেছ। কোনো বড় কাজই কঠোর পরিশ্রম ও কষ্ট ছাড়া হয়নি। আমি বিশ্বাস করি যে কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে জগতের কোনো শক্তি তাকে বঞ্চিত করতে পারে না। মনের মতো কাজ পেলে অতি মূর্খও করতে পারে। যে সকল কাজকেই মনের মতো করে নিতে পারে সেই বুদ্ধিমান। কোনো কাজই ছোট নয়। যদি সত্যিই মন থেকে কিছু করতে চাও তাহলে পথ পাবে, আর যদি না চাও তাহলে অজুহাত পাবে। একদিনে বা এক বছরে সফলতার আশা করো না। সবসময় শ্রেষ্ঠ আদর্শকে ধরে থাকো। এমন কাজ করে চলো যে তুমি হাসতে হাসতে মরবে আর জগৎ তোমার জন্য কাঁদবে। সাহসী লোকেরাই বড় বড় কাজ করতে পারে। যা কিছু তোমাকে শারীরিক, বৌদ্ধিক এবং আধ্যাত্মিকভাবে দুর্বল করে তোলে সেটাকে বিষ ভেবে প্রত্যাখ্যান করো।
যে মানুষ বলে তার আর শেখার কিছু নেই, সে আসলে মরতে বসেছে। যত দিন বেঁচে আছো শিখতে থাকো। দুনিয়া তোমার সম্বন্ধে কি ভাবছে সেটা তাদের ভাবতে দাও। তুমি তোমার লক্ষ্যগুলিতে দৃঢ় থাকো। দুনিয়া তোমার একদিন পায়ের সম্মুখে হবে। প্রত্যেকটি ধারণা যা তোমাকে দৃঢ় করে সেটাকে আপন করে নেওয়া উচিত, এবং প্রত্যেকটি ধারণা যা তোমাকে দুর্বল করে দেয় তা প্রত্যাখ্যান করা উচিত। জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। ঘৃণার শক্তি অপেক্ষা প্রেমের শক্তি অনেক বেশি শক্তিমান। অন্য কারোর জন্য অপেক্ষা করো না, তুমি যা করতে পারো সেটা করো, কিন্তু অন্যের উপর আশা করো না। যখন আমাদের মধ্যে অহংকার থাকে না, তখনই আমরা সবথেকে ভালো কাজ করতে পারি। আমাদের প্রথম কর্তব্য হল নিজেকে ঘৃণা না করা। উন্নত হইতে হইলে প্রথম নিজের উপর, তারপরে ঈশ্বরের উপর বিশ্বাস আবশ্যিক। যাহার নিজের উপর বিশ্বাস নাই, তাহার কখনোই ঈশ্বরে বিশ্বাস আসিতে পারে না। কোনো জীবনই ব্যর্থ হইবে না। জগতে ব্যর্থতা বলিয়া কিছু নাই। শতবার মানুষ নিজেকে আঘাত করিবে, সহস্রবার হোঁচট খাইবে, কিন্তু পরিণামে অনুভব করিবে সে ঈশ্বর। মনের শক্তি সূর্যের কিরণের মতো। যখন এটি এক জায়গায় কেন্দ্রীভূত হয় তখনই এটি চকচক করে ওঠে। কখনো না বলো না, কখনো বলো না আমি করতে পারবো না। তুমি অনন্ত এবং সব শক্তি তোমার ভিতর আছে। তুমি সব কিছুই করতে পারো। জেগে ওঠো, সচেতন হও, এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। মস্তিষ্ককে উচ্চমানের চিন্তাভাবনা দিয়ে পূর্ণ করো। দিবারাত্র এগুলোকে তোমার সামনে রেখে চলো। এগুলোর থেকে মহান কাজ বেরিয়ে আসবে। নিজের জীবনে ঝুঁকি নাও। যদি তুমি